প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। শীতের সন্ধ্যায় বাঁধাকপি দিয়ে তৈরি মুচমুচে পাকোড়ার স্বাদ কি কখনো ভোলা যায়? ঠিক এরকমই একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই অনেক রকম ভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করেছেন, তবে আমি বলবো এই নতুন স্বাদের বাঁধাকপির পাকোড়া আপনারা কখনোই ট্রাই করেননি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করব ভিন্ন স্বাদের এই বাঁধাকপির পাকোড়াগুলো, যেটা হবে অনেক বেশি ক্রিস্পি আর ভাজার পর অনেক সময় ধরে একইভাবে ক্রিস্পি থাকবে। তো চলুন বাঁধাকপির পাকোড়া তৈরিটা দেখে নিই। আজকের এই মজাদার বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে প্রথমে একটি বাঁধাকপি কুচি করে কেটে নিব। যেহেতু পাকোড়া তৈরি করব, তাই চেষ্টা করবেন যত বেশি সম্ভব চিকন করে কুচি করে কেটে নেওয়া যায়। কুচি করা হয়ে গেলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে নেওয়ার পর এগুলো একটি ছাঁকনিতে রেখে দিতে হবে সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার জন্য। এবার অন্য একটি বাটিতে 2টি আলু গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এবার একটি মিক্সিং বলে কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা আলুগুলো। আমি এখানে বাঁধাকপি আর আলু দিয়ে এই পাকোড়াটা তৈরি করেছি, তবে আপনি চাইলে এর সাথে অন্যান্য শীতকালীন সবজিও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিব। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ ও 1.5 চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং একটি ডিম। এবার সকল উপকরণগুলো একসাথে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ মসুর ডাল। ডালগুলো আমি আগেই আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আবার এগুলো ভালোভাবে মেখে নিব। এবার দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, তবে আপনি চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে করলে বেশি ভালো, কারণ চালের গুঁড়ার পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয় এবং এটা অনেক সময় ধরেই মুচমুচে থাকে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এগুলোকে তেলে ভেজে নেব। একটি প্যানে তেল গরম করে এবার এগুলো মুঠো মুঠো করে ভেজে নেব। এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থেকে যায় আর অনেকটা বেশি মুচমুচে হয়।
এবার এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে তৈরি মুচমুচে পাকোড়া। এই বাঁধাকপি দিয়ে তৈরি পাকোড়াটা হয়ে উঠতে পারে এই শীতের সন্ধ্যায় আপনার পছন্দের একটি নাস্তার রেসিপি। তো এই বাঁধাকপি দিয়ে তৈরি পাকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।